মলাইদাই জিতবে। আমাদের এখানে বাম প্রার্থী যিনি রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ওনার জয়ের ব্যাপারে আমরা তো মনে করছি যে উনি অনেকটা এগিয়ে আছেন। যাদবপুর বিধানসভা, একদিক থেকে সর্বরী মুখার্জি, অন্যদিক থেকে দেবব্রত মজুমদার। কি মনে হচ্ছে এবার কার জেতার সম্ভাবনা বেশি? আমরা দেবব্রত মজুমদারকে আমরা মলাইদা হিসাবে চিনি, বুঝলেন? মলাইদাই জিতবে। কেন মনে হচ্ছে? কেন মলাইদা? আমাদের যাদবপুরে মলাইদাই জিতবে। মলাইদার কাজ, মলাইদা মানুষের পাশে, মলাইদার সর্বক্ষণে মলাইদাকে পাই, এই কারণে মলাইদাই জিতবে। মলাইদার বিকল্প কেউ হবে। যাদবপুর বিধানসভা, একদিকে দেবব্রত মজুমদার, অন্যদিকে সর্বরী মুখার্জি। কি মনে হচ্ছে কার জেতার সম্ভাবনা বেশি? আমাদের এখানে বাম প্রার্থী যিনি রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ওনার জয়ের ব্যাপারে আমরা তো মনে করছি যে উনি অনেকটা এগিয়ে আছেন। কিসের ভিত্তিতে বলছেন? পশ্চিমবাংলার যে সামগ্রিক যখন পরিস্থিতি ধরছেন, যেভাবে চাকরি চুরি হয়ে যাচ্ছে, যেভাবে নারী নির্যাতন হচ্ছে, বিকাশ ভট্টাচার্য একের পর এক এর হয়ে বিরুদ্ধে সওয়াল করে আইনিভাবে যে প্রক্রিয়াগুলো উনি জিতছেন, নারীদের সম্মান ফিরিয়ে আনবার জন্য বা চাকরি চোরেদের জেল খাটানোর জন্য, বা ধর্মের বিরুদ্ধে যে অন্যায়গুলো হচ্ছে, দিনের পর দিন ধর্মের নামে রাজনীতি করে মানুষ খুন হচ্ছে, তার বিরুদ্ধে বিকাশ ভট্টাচার্য যেভাবে লড়ছেন, আমি মনে করি পশ্চিমবাংলার মানুষ পশ্চিমবাংলা তথা যাদবপুরের মানুষ আর কি বিকাশ ভট্টাচার্যের দিকে অনেকটা এগিয়ে থাকবে। কি কি অসুবিধা এখনো যাদবপুরে রয়ে গেল? যাদবপুরে কি অসুবিধা নেই বলুন দেখি? একটুখানি জল হলে, বিগত দুর্গাপুজোর মরশুমে দেখুন একটু জল হলে যাদবপুরে জল দাঁড়িয়ে যাচ্ছে। আগে যেটা ছিল না, সিন্ডিকেট, কথায় কথায় তোলাবাজি, আপনি যে কোনো জায়গায় যান, মানে তোলাবাজি ছাড়া কোনো কথা নেই। আপনি একটা বাড়ি রিপেয়ারিং করতে যাবেন, তৃণমূলের গুন্ডারা এসে এখানে টাকা চাই, এই চাই, আমাকে বালি ফেলতে দিতে হবে, আমাকে সিন্ডিকেটে ব্যবসা করতে দিতে হবে। আপনি একটা সাধারণ মুদিখানা দোকান খুলুন, ওখানে আপনার থেকে তোলা চেয়ে বসছে। এই থেকে মানুষ পরিত্রাণ চাইছে। যাদবপুর বিধানসভা, একদিকে দেবব্রত মজুমদার, অন্যদিকে সর্বরী মুখার্জি। কি মনে হচ্ছে কার জেতার সম্ভাবনা বেশি? কেমন লড়াই হবে? জেতার সম্ভাবনা সেটা তো টোটালটাই ডিপেন্ড করে মানুষ কিভাবে দেখছে। এই লাস্ট 5 বছরে সরকার যেটা ছিল আমাদের, সরকার কি কাজ করেছে সেটা খতিয়ে দেখে এটা মানুষ বিচার করবে। যেটার মানে সেটা তো এই মুহূর্তে বলাটা কঠিন। তবে যারা বিরোধী পক্ষ আছে তারাও চেষ্টা করছে, লড়াই চালাচ্ছে। তবে মানে রেজাল্ট কী হবে সেটা 4 তারিখের পরেই বোঝা যাবে। হ্যাঁ, রাজনীতির ময়দান এটা এই মুহূর্তে, কারণ রাজনীতির ইকুয়েশান যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে। মানে মানুষ ওই দিন 4 তারিখে কীভাবে ভাবছে, হ্যাঁ, ভবিষ্যতের কথা চিন্তা রেখে বা অতীতে কী কী কাজ হয়েছে, বর্তমান যে তখন যে ভোট দেবে তার প্রেক্ষাপটে তো ভোটটা হয়। সুতরাং আপনি কি ভাবছেন? দুজনেরই চান্স আছে 50-50। হ্যাঁ, পরিবর্তন কি চাইছেন? কিছু কিছু জিনিসের পরিবর্তন চাইছি। হ্যাঁ, কিছু কিছু জিনিসের পরিবর্তন সত্যিই চাইছি। সেটা হলে ভালো হয়। যাদবপুরবাসী আপনি, কি কি সমস্যা রয়ে গেল এখনো যাদবপুরে? দেখুন, যাদবপুরবাসী মানে যেটা কিছুটা মানে আমাদের এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে কিছুটা জলের সমস্যাটা কিছুটা আছে। আমাদের এখানে জলটা সবসময় ঠিকঠাকভাবে পাওয়া যায় না, সেটা একটা মেন আর কি। হ্যাঁ, আর এমনি আলো বিদ্যুৎ এগুলো তো আছেই। আর একটা হচ্ছে যেটা মেন সমস্যা, সেটা শুধুমাত্র যাদবপুরের নয়, সেটা সর্বত্রই, সেটা হচ্ছে এই অত্যাধিক দ্রব্যমূল্য। সেটা যদি একটু ঠিক করে করা যায়, হ্যাঁ, লাগাম ছাড়া দ্রব্যমূল্য সব জিনিসেই, সেইটা যদি একটু ঠিক করা যায় তাহলে সর্বসাধারণের পক্ষে, মানে আমাদের এখানে তো অনেক রকমের অনেক গরিব মানুষও থাকে, তাদের পক্ষেও একটু সুবিধা হয় এবং সবার ক্ষেত্রেই এটা সুবিধা হয়। এই দুটো জিনিস মেন বলবো, যে এই দুটোই খুবই দরকার।